দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি আলুর খোসা আর ঝিঙের খোসা বাটা রেসিপিটা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। চলুন তাহলে দেখা যাক এই রেসিপিটা কিভাবে আমি করলাম। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি আলুর খোলা এবং ঝিঙের খোলা বাটার রেসিপি। এর জন্য আমি এখানে আলুর খোলা, এই ঝিঙের খোলা আর এই আলুর খোলাকে রেখে দিয়েছিলাম কেটে, সেটারই আমি রেসিপিটা করব। এটা প্রথমে আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে এটাকে পেস্ট করে নেব। তাহলে বন্ধুরা আমি রেসিপিটা স্টার্ট করছি, আপনারা তাহলে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে আলুর খোলা এবং ঝিঙের খোলাগুলোকে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে জল ঝরিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এটা সিদ্ধ করা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো রসুন পেস্ট। চামচটা ছোট আছে, সেই জন্য আমি আর একটু দিয়ে দিলাম। বন্ধুরা এখানে চাইলে আপনারা গোটা রসুনও দিতে পারেন, পেস্ট হওয়ার সময় একেবারে পেস্ট হয়ে যাবে। কিন্তু আমার গোটা রসুনটা এখন অ্যাভেলেবেল নেই বাড়িতে। আমার এই পেস্ট রসুনটা আমি করে রেখেছিলাম, সেই জন্য আমি পেস্ট রসুনটাই এতে অ্যাড করে দিলাম। পেস্ট কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ঝালটা একটু বেশি হওয়ার জন্য, একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু বেশি করেই দিচ্ছি লঙ্কাটা। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 চা চামচ মতো আমি তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি কালো জিরে, অ্যাড করে দিলাম একটা শুকনো লঙ্কা। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া। দেখুন বন্ধুরা, আমার শুকনো লঙ্কা এবং কালো জিরে গুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে পেস্টটা করে রেখেছি, পেস্টটা এবারে আমি অ্যাড করে দেবো। এটা একদম লো ফ্লেমে রেখে আমি কিন্তু নাড়াচাড়া করছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু যে জল জল ভাবটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে। আর একটু শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম জলটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে, যে রসনা রসনা ভাবটা। তারপরে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে নামাতে হবে, তবে কিন্তু এটা খেতে ভালো সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ঝিঙে আলু খোলা বাটা রেসিপিটা। এটা এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি আলুর খোসা এবং ঝিঙের খোসা রেসিপিটা। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু
একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়ি তার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা একটা লাইক করে দেবেন, তার সঙ্গে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর বন্ধুরা, বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন। আজকের মতো এইটুকুনি। নমস্কার বন্ধুরা।